গান গেয়ে প্রতিবাদ। কাল্লা কলেজ গেটের কাল্লা ব্যান্ডের পক্ষ থেকে আরজি করে ঘটনায় নির্যাতিতার সুবিচার চেয়ে গানের ভাষায় প্রতিবাদ। নিজেরা গান লিখে বাদ্যযন্ত্র নিয়ে 20 থেকে 22 জন কাল্লা ব্যান্ডের শিল্পীরা কাল্লা কলেজ গেটের সামনে প্রতিবাদের সুরে গান গাইছেন। সদস্যরা জানালেন, যতদিন না নির্যাতিতার সুবিচার পাচ্ছে ততদিন পর্যন্ত তারা এই গান গেয়ে যাবেন। আজ থেকে শুরু করলেন। ব্যান্ডের সদস্য অনুরাগ দত্ত ও শুভঙ্কর ঘোষ এবং শিল্পী অয়ন গোস্বামী কি জানালেন তা আপনাদের শোনাবো। প্রতিনিধি সম্পমণ্ডলের রিপোর্ট, পপি নিউজ। আজকে আমরা গান করছি, প্রতিবাদের গান। আমরা সবাই মনে করি যদি এই প্রতিবাদ একবার থেমে যায় তাহলে সারা রাজ্যে রেপিস্টরা ফ্রি কার্ড পেয়ে যাবে, যে না এবার তো রেপ করা যায়। এত বড় কাণ্ডটায় যদি কিছু না আমরা করতে পারি, সবটা শেষ হয়ে যাবে। কিন্তু এটা শুধু আমাদের ব্যাপার নয়, সারা ভারতবর্ষের ব্যাপার। এত দিন স্বাধীনতা পেয়েছি আমরা, এখনো তাও এইরকম একটা ঘটনা কি করে ঘটছে দেশে, সেটারই প্রতিবাদ। থ্যাংক ইউ। কিভাবে করছো? গান করে করছি। এটা কবে থেকে শুরু হলো? আজকে থেকে শুরু হয়েছে, যতদিন না জাস্টিস পাবো ততদিন চলবে। মূলত প্রতিবাদের গান তোমরাই লিখছো নাকি? আমরা লিখছি, লেখা গান করছি। বাংলা সাহিত্যে গানের তো অভাব নেই। এই গান কি প্রতিবাদের গান তোমাদের মধ্য দিয়েও লেখা? হ্যাঁ আছে, আমাদের নিজেদের লেখা গানও আছে। তোমার নাম? আমার নাম অনুরাগ দত্ত। যেটা চলছে সেই চক্রান্ত বন্ধ হোক, চক্রান্ত বন্ধের সত্যি বিচার হোক। সত্যি বিচার না হওয়া পর্যন্ত আমরা সবাই মিলে এখানে গান বাজনা করবো, এইভাবে আন্দোলন করব, আন্দোলন জারি রাখবো। তোমাদের প্রতিবাদের ভাষা কি? আমাদের প্রতিবাদের ভাষা, যারা এমন হত্যা করেছে বা যারা এমন কষ্ট দিয়েছে সেই মেয়েটাকে সেই রাতে, তো তার শাস্তি হোক, এমন শাস্তি হোক যাতে পরবর্তী প্রজন্ম সেটা করতে ভয় পায়। গানে কি প্রতিবাদ? গানে প্রতিবাদ, কথায় প্রতিবাদ, শব্দে প্রতিবাদ, স্লোগানে প্রতিবাদ। এটা কদিন ধরে চলবে তোমাদের? যতদিন না ঠিকঠাক বিচার হচ্ছে আমরা এটা জারি রাখবো। কবে থেকে শুরু করবে? আমরা এটা আজকে শুরু করেছি, তো এর আগেও কালনাতে মিছিল বেরিয়েছে, তো সেটা নিয়ে আমরা আরও এগোবো চেষ্টা করছি। তোমার নাম? আমার নাম শুভঙ্কর ঘোষ। না, এখানে আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই আন্দোলনটা এখানে করছি এবং শান্তিপূর্ণভাবে করছি। আমরা গানে গানে প্রতিবাদ করব। গান আছে, আমরা সেই গান করছি, আপনারা অবশ্যই এখানে শুনুন। আমরা চাইবো আপনারা সেই গান পৌঁছে দিন মানুষের কাছে। চলবে না আজকে? চলবে না, এটা চলবে যতদিন না পর্যন্ত আমরা, যে নির্যাতিতা সে যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালাবো। হ্যাঁ, আপাতত আমরা কালনা ব্যান্ড অ্যাসোসিয়েশন কালনা শহরে এটা করছি, আগামী দিনে এটাকে বাইরে করারও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা গত 1.5 সপ্তাহ ধরে গোটা পশ্চিমবঙ্গের বুকে দেখতে পাচ্ছি যে নারী নির্যাতনের যে পর্যায়ে আমাদের রাজ্য এই মুহূর্তে পৌঁছে গেছে। একজন ডাক্তার সেটা ডিউটি করার অবস্থায় 36 ঘন্টা ডিউটির পর আরজি কর মেডিকেল কলেজে সে যখন রেস্ট নিতে যায়, তাকে তখন সেখানে ধর্ষণ করার পর সেখানে তাকে খুন করা হয়। আজকে আমাদের রাজ্যের প্রশাসন 1.5 সপ্তাহ ধরে সে শুধু পুলিশকে সময় দিচ্ছে, সিবিআইকে সময় দিচ্ছে, অথচ তাদের যে অপরাধী সে অপরাধীকে ধরার তাদের কোনো হুঁশ নেই। তো তার বিরুদ্ধে আজকে আমরা কালনা ব্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা এখানে একটা বাস্কিং করছি, আমরা প্রতিবাদের গান গাইছি আমাদের পরিষ্কার হিসেবে। তোমার নাম? আমার নাম অয়ন গোস্বামী।